হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমি রূপা সন্দীপস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। আজ শুক্রবার, তো রিভুকে আজকে ওর বাবাই দিয়ে আসতে গেছে। আমি আর যাইনি স্কুলে, আর আনতেও যাবে ওর বাবা। আর দেখো, দেখালাম বেলপানা করেও ফেলেছি। সকালে আমার আর পাপায়ের খাওয়াও হয়ে গেছে। আর এদিকে বেগুন ভাজাও বসিয়ে দিয়েছি। বেগুন অর্ধেক ভাজা হয়ে গেছে, আর এই কটা লাস্ট ছিল, সেগুলো ভেজে নিচ্ছি। তো সকাল সকাল রান্না করব, তাই জন্য তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দিলাম। আর সেই কারণে, আর এদিকে সবজিও কাটছি, সব রকম একটা মিক্স সবজি করব, তাই জন্যে সব যা কিছু ছিল অল্প অল্প করে সবজি নিয়ে নিয়েছি। এবারে এই কাটতে কাটতে অনেক হয়ে যাবে। আর আম বের করেছি, আমের চাটনিও করব সেই জন্য। তো এই যে রুটি দেখো, আজকে আমারও ইচ্ছে হলো সকালে রুটি খাওয়ার, তাই জন্য আমার বাবার রুটি করলাম। রিভুরও রুটি খাইয়ে দেবো, নাহলে যাই হোক, কারণ ওকে সকালে করে দিয়েছিলাম রুটির উপরেই ডিম দিয়ে একটু ভেজে দিয়ে দিয়েছিলাম। ওটাই ওদের 9টার সময় টিফিন দেয়, আর 9:45 ছুটি হয়ে যায়, তাই জন্য অনেকক্ষণ থাকে, তাই জন্য হালকা পাতলাই খাওয়াবো কিছু। ওকে আর আজকে রুটি টুটি কিচ্ছু খাওয়াবো না, সুজি করছি, সুজিটাই খাইয়ে দেবো। আর অনেক দিন বাদে না মামুন্দিরদের বাড়ি গেছিলাম, তখন না সুজি খেয়েছিলাম। সুজিটা অনেক দিন বাদে খেয়েছি বলে না খুব ভালো লাগছে, তাই জন্য সুজি খেতে ইচ্ছে করলো বলে বাবাকে সকালবেলা বললাম, বাবা সুজি এনে দাও, তুমিও তো দুধ রুটি প্রতিদিনই খাও, সুজি দিয়ে আজকে রুটি খেও, আমিও খাবো। তো এই যে বেশি করে একটু মিষ্টি মিষ্টি দিয়ে ভালো করে করব। আর কিছুই দেবো না, কিন্তু ভালোই টেস্টি হয়েছিল। তো অনেকে তেজপাতা দেয়, তারপরে একটু এলাচ টেলাচ দেয়, আমি কিচ্ছু দিইনি, সিম্পলভাবে করেছি, শুধু চিনি দিয়ে। তো এই যে হালকাভাবে একদম ভেজে নিলাম, ভেজে নিয়ে জলটাও দিয়ে দিচ্ছি। দুধও দেয়, আমি দুধ দেবো না, কারণ আমি তো খাই না, সেই কারণে। তো জল দিয়ে, বেশি করে জল দিয়ে দেবো, দিয়ে আজকে নিজের মতো করে রান্না করে, ঘি টি দেয়, আমি একদম সাদা তেল দিয়েই ভেজেছি। এবার এটাকে একটুখানি পরে চিনি দিয়ে তারপরে নামিয়ে নেব। আর একটু জল দিয়ে দেব, কারণ আরও একটু দিলে তবেই ভালো হবে। দেখো এমনিতেই গাঢ় গাঢ় হয়ে যাচ্ছে, সেই জন্য আরও আর একটু জল দিয়ে দিয়েছিলাম। আর এই যে সামান্য একটু নুন দিয়েছি, মিষ্টি যে কোনো কিছুতে সামান্য একটু নুন দিলে কি টেস্ট হয়, সেই জন্য আমি দিয়ে দিয়েছি। আর একটু পাতলা পাতলাই রাখবো, কারণ সুজি তো ঘন হয়ে যায় আর খেতে তখন ভালো লাগে না। আর বাবাকে দিয়ে দিচ্ছি দেখো সুজি আর রুটি। ধুয়ে মেলে দিয়েছিলাম, মানে মেলে দিয়েছিলাম কি, ধুয়ে জলটা ঝরানোর জন্য রুটিটাকে মেলে দিয়েছিলাম, সেটাই আমিও খেয়েছি আর বাবাকেও দিয়েছি। আর এইদিকে দেখো আমার সমস্ত রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, সবজি ভাজা, ডাল, টক ডাল করেছি, আর ওইদিকে আম দিয়ে চাটনি করেছি। সেই সব কিছু কমপ্লিট হয়ে গেছে, দুপুরে খাওয়াটা কমপ্লিট হয়ে গেছে। সন্ধেবেলা আমরা এখন খাবো একটু মোমো খেতে ইচ্ছা করছিল, অনেক দিন ধরে খাওয়ার হচ্ছিল না, সেই কারণে আজকে পাপাইকে বললাম একটু কিমা করে নিয়ে আসতে, তো কিমাও নিয়ে এসছে। মেখে টেকে ফ্রিজের মধ্যে তুলে রেখে দিয়েছিল, তারপর আমি বের করেছি। পাপাই কাজে গেছে, এখনও আসেনি। তো এই যে ও আসুক, আমি তত সময় একটু মানে তৈরি করতে থাকি। তো আজকে কি মাথায় আসলো, প্রতিদিন ছোট ছোট লেচি করে করে তারপরে মোমো করি, মানে যখনই করি। তো আজকে মনে হলো রুটিটাকে বড় করে বেলে নিয়ে এরম বাটি দিয়ে কেটে কেটে নিই, তাহলে অনেকগুলো করেও হয়ে যাবে, তাড়াতাড়ি হয়ে যাবে, সেই কারণে মানে শর্টকাট একটু চেষ্টা করলাম। তো এই যে দেখো ভালোই হয়েছে, একদম রুটিটাকে পাতলা পাতলা করে কেটেছি কি সরি, বেলেছি, তারপরে বাটিটা দিয়ে কেটে নিলাম। তা পাপাই এসে বলে কি এত বড় বড়, আমি বলছি থাক, বড় বড়ই খাকগে। আর ওই ছোট ছোট একটু ছোট্ট ছোট্ট করে করতে করতে অনেক টাইম লাগবে, তারপরে রিভুকে পড়ানো আছে, রাতের আবার রুটি করা আছে, ঝামেলা। তাই এই করতে করতে 8:30 বেজে গেছিলো। তারপরে আমি আটা টাটা মেখে রেখে তারপরে রিভুকে পড়াতে গেছি। আর ওইদিকে কয়েকটা হয়েও গেছে, সেগুলো সিদ্ধ বসাবো একটু পরে, কতগুলো হয়নি, তারপরে সিদ্ধ একেবারে বসিয়ে দিলে অনেকগুলো হয়ে যাবে, আর খেতেও পারবে। আর আমার মাও এসেছিলো, মাও অনেক দিন ধরে নিরামিষ খেলো বৈশাখ মাসে। তো এখন তাই জন্যে মা খাবে বলে, তা মারও ইচ্ছে হচ্ছিলো। হট করে হিড়িক যেমন ওঠে না, ওরকমভাবেই
করা, তাই জন্যেই হয়েছে। আর অন্য দিন বেশি টেস্ট হয়, আজকে জানি না এই কী দিয়েছে বাবা, কী দিয়ে মেখে রেখেছে জানি না, হলুদ হলুদ হয়েছে। অন্য দিন সাদা সাদা হয়, এটা পুরো কি হলুদ হলুদ টাইপের হয়ে গেছে মাখাটা। তাতে না মোমোটাও দেখি যখন সিদ্ধ হয়ে হচ্ছে নামিয়েছি তখনও দেখি হচ্ছে হলুদ হলুদ। যাই হোক, কিন্তু খেতে ভালো হয়েছে। এই দেখো কয়েকটা তো স্টিম করাও হয়ে গেছে। এগুলো এবার আমার মা বাবা আছে তাদের দিয়ে দেবো, তারপরে আমি নেব, পাপাই, সবাই মিলে তারপরে খেয়ে নেব। তো টাইম লাগবে, তো তাই সবাইকেই একসঙ্গে দিলে তো ঠান্ডা হয়ে যাবে, গরম গরম খেতেই ভালো লাগে। তাই জন্যে দেখো চারটে চারটে করে সবাইকে দিয়ে দিলাম। একটু সস হচ্ছে দিয়ে দেবো, চাটনিটা আর মানে করতে পারিনি, হয়ে ওঠেনি, তো অন্য দিন ট্রাই করব চাটনিটা। আজকে সস দিয়েই হচ্ছে সবাইকে দিয়ে দেবো। এই যে দেখো সসটা দিয়েও দিয়েছি, এবার আমি দিয়ে দেবো মা আর বাবাকে দিয়ে, কারণ মা বাবা আবার বাড়ি যাবে। তো সবাই মিলে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিয়ে আর ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব প্লিজ করো।